দেখো, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আই রিমেম্বার, আমার স্মরণে এসে যায়। রিমেম্বার শব্দের অর্থ হলো কোনো কিছু স্মরণ করা। কল আপ মানে স্মরণ করা, রিকল মানে কি স্মরণ করা। অ্যানাদার অন্য একটি, ফানি ইনসিডেন্ট মজাদার ঘটনা। ইনসিডেন্ট মানে কি ইভেন্ট, মানে কি ঘটনা। ফানি মানে কি মজাদার। আমরা প্রত্যেকেই তো ফানি শব্দের অর্থ জানি। ফানি ভিডিওস কোনো কিছু লেখা থাকে বেশিরভাগ। ফানি ভিডিও মানে কি মজাদার ভিডিও। ফানি ইনসিডেন্ট মজাদার ঘটনা অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু সম্পর্কে রিলেটেড মাই ফাদার বাই মাই ফাদার আমার বাবার সাথে। তার মানে আমার বাবার সাথেও ভোলা দাদুর একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমার মনে এসে যায়। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, তখন ছিল একটা বৃষ্টিময় বিকাল। সেন্টেন্স শুরু হচ্ছে কি ইট দিয়ে। কোনো একটা সেন্টেন্স যদি ইট দিয়ে শুরু হয় দুটো জিনিস বর্ণনা করবে, এক নয় টাইম বর্ণনা করবে, আর দ্বিতীয় যে তার কোনো সাবজেক্ট নেই যার কারণে। ইট হ্যাড বিন এটা ছিল এ রেনি আফটারনুন, একটা বৃষ্টিমুখর বা বৃষ্টিময় বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা দাদু উত্তেজনায় বেপরোয়া হয়ে উঠেছিলেন। ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ওয়াইল্ড শব্দের অর্থ হলো বন্য, কিন্তু এখানে মানে কী হবে বেপরোয়া। তার মানে কি যখন খুব আনন্দ হয় তখন আমাদের আনন্দের কোনো সীমা থাকে না, সেরকম। তা ভোলা দাদু ওরকম একটা মুভমেন্ট এসে গেল, মুহূর্ত এসে গেল যে ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, তিনি উত্তেজনায় বেপরোয়া হয়ে উঠেছিলেন। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বললেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদেরকে। কি বললেন? যখন কোনো সেন্টেন্স তারপরে দ্যাট দিয়ে শুরু হবে আর কি দ্বারা প্রশ্ন করলে ওই দ্যাটের অ্যান্সার পাবো, সবসময় হবে ওই দ্যাট দিয়ে যুক্ত বাকি অঙ্কটা, ওটা হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে? টোল মাই ফাদার, আমার বাবাকে বললেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুকে বললেন। কি বললেন? দেখো কি একটা অ্যান্সার, একটা কোশ্চেন করলে কি কোশ্চেন করলে একটা অ্যান্সার পাবো। কি বললেন? দ্যাট হি হ্যাড সিন, যে তিনি দেখেছেন এ গ্যাং অফ পাইরেটস। পাইরেটস মানে হলো জলদস্যু, জলদস্যুদের একটা দলকে তিনি দেখেছেন। এটাও কালেকটিভ নাউন। যেমন এই বইয়ের শুরুতে আমরা পড়েছি কি এ ট্রুপ অফ মানকিস, একদল বাঁদর। এক ঝাঁক পাখি, এ ফ্লাইট অফ বার্ডস, এক ঝাঁক মাছ, এ শোল অফ ফিশেস। ঠিক তেমনই হবে এ গ্যাং অফ পাইরেটস মানে কি একদল জলদস্যু। যেমনভাবে একদল ছাত্র, এ ব্যাচ অফ স্টুডেন্ট, যার কারণে যারা পড়তে আসে ওটাকেই তো ব্যাচ বলে। হি হ্যাড সিন, তিনি দেখেছেন এ গ্যাং অফ পাইরেটস, জলদস্যুদের একটা দলকে। দে ওয়ার বারিং এ লার্জ বক্স, দে ওয়ার বারিং, তারা পুঁতছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়ার মূল ভার্বে আইএনজি, যখন থাকবে কি পাস্ট কন্টিনিউয়াস। দে ওয়ার বারিং, তারা পুঁতছিল এ লার্জ বক্স, একটা বড় বাক্সকে। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডুনস, আন্ডার মানে নিচে, ওয়ান অফ দ্য একটা, স্যান্ডুনস বালির স্তূপের নিচে। আমরা ভূগোলেও পড়েছি দুন কাকে বলা হয়, মরুভূমি অঞ্চলের বালির স্তূপগুলোকে দুন বলা হয়। তাহলে স্যান্ড মানে হলো বালি, আর দুন মানে কি বালির স্তূপ। মরুভূমি এলাকায় বাতাস যখন প্রবাহিত হয় এক জায়গার বালি অপর জায়গায় উড়ে গিয়ে উঁচু হয়ে যায়, এটাকেই বলা হয় বালির স্তূপ। তা ওরকম একটা বালির স্তূপের নিচে উনি কী দেখেছেন? যে জলদস্যুরা একটা বাক্সকে পুঁতে রাখছে। অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে যে সিশোর সমুদ্রের যে বেলাভূমিটা রয়েছে, যে সমুদ্র সৈকত রয়েছে বা সমুদ্র তীর, সেখানে যে বালির স্তূপ ছিল সেখানে বাক্সটাকে পুঁতছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। অ্যাট ওয়ান্স, ঠিক সেই সময়ই, তৎক্ষণাৎ মানে কি এই ঘটনাটা হওয়ার পরেই, আফটার দ্যাট মুভমেন্ট, ওই ঘটনাটার পরেই, ইনস্ট্যান্টলি মানে কি সঙ্গে সঙ্গেই, মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর, খোঁজা শুরু করলেন দ্য হিডেন ট্রেজার, ওই গুপ্তধনটাকে খোঁজার চেষ্টা করলেন, যেটা ডাকাতরা, জলদস্যুরা যেটাকে পুঁতে রেখেছিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা অতিবাহিত হয়ে রাত এসে যায়। ইভিনিং পাস, সন্ধ্যা অতিবাহিত হয়ে যায়, অন টু নাইট, এবং রাত এসে যায়। তাহলে সন্ধ্যা অতিক্রম হয়ে রাত এসে গিয়েছে, খুঁজেই যাচ্ছে। মুন লাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো পড়ছিল। মুন লাইট কেম, চাঁদের আলো আসছিল বা পড়ছিল, ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য দিয়ে। এ প্যাক অফ জ্যাকেলস, একদল শিয়াল। ফের একটা কালেকটিভ নাউন এসে গেছে, এ প্যাক অফ জ্যাকেলস। কালেকটিভ নাউনের সম্পর্কে কী বলেছিলাম? কালেকটিভ নাউনের যে নাউনটা শেষে থাকে সেটা সবসময় প্লুরাল হয়। এ প্যাক একটা দল, অফ জ্যাকেলস শিয়ালদের একটা দল, ওয়ার হাউলিং, তারা ডাকছিল। ফের একটা জিনিস শিখে গেল এখানে। হাউল মানে কি শিয়ালের আওয়াজ, নেগড়ের আওয়াজ, এগুলোকে কী বলা হয়? হাউল বলা হয়। টাইগারের আওয়াজ, লায়নের আওয়াজকে কী বলা হয়? রোয়ার বলা হয়। সাপের আওয়াজকে কী বলা হয়? হিস বলা হয়। এরকম বৃষ্টির আওয়াজকে কী বলা হয়? প্যাটার বলা হয়। ঠিক আছে? বিভিন্ন জিনিসের আওয়াজকে বিভিন্ন বলে। হাতির আওয়াজকে কী বলা হয়? ট্রেম্পেট বলা হয়। রোয়ার মানে বাঘের আওয়াজ। বার্ক মানে কুকুরের আওয়াজ। মিউ বিড়ালের আওয়াজ। বাকিগুলো নাম সহজ হলে ভালো হতো, ব্যাঙের খেয়াল নেই। ইট ওয়াজ পাস্ট মিডনাইট,
It was past midnight. At this point of time, Bhola grandpa confessed that there was no real tether. It was past midnight. It was তখন ছিল past midnight মানে কি পাস্ট মানে কি অতিবাহিত হয়ে গিয়েছিল, মিড নাইট মানে কি মধ্যরাত্রি, মধ্যরাত্রি অতিবাহিত হয়েছিল সেই সময়ের কথা বলতে। ইট ওয়াজ পাস্ট মিড নাইট তার মানে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে রাত্রি হলো, রাত্রি পরে কি মধ্যরাত্রি অতিবাহিত হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেস ভোলা দাদু স্বীকার করলেন। কি স্বীকার করলেন? কনফেস মানে কি ওই পশু স্বীকার করা নয়, মুখ দিয়ে যেটা স্বীকারোক্তি করা। কনফেস তিনি স্বীকার করলেন বা বললেন দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে এখানে প্রকৃতপক্ষে কোনো গুপ্তধন নেই। ইট ওয়াজ অল এ ড্রিম, এই পুরো ঘটনাটা ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, হুইচ হি হ্যাড যেটা তিনি দেখেছিলেন, হুইচ হি হ্যাড সিন যেটা তিনি দেখেছিলেন ডিউরিং হিজ মিড ডে ন্যাপ দুপুরবেলায় যখন ঘুমাচ্ছিলেন। দুপুরবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে জলদস্যুরা একটা বাক্যে খুঁজছে, ও ভেবেছে সত্যি সত্যি ঘটনা। ও উঠে ওর বন্ধুদের কাছে বলে দিয়েছে চল খুঁজে খুঁজে সন্ধ্যা থেকে রাত মধ্যরাত হয়ে ভোরবেলা ওর মনে উঠেছে যে না এটা তো একটা স্বপ্ন ছিল। ঠিক আছে, এরকম লোক উনি। তাহলে এখানে ওই রকম একটা সেন্টেন্স দিয়েছে ভোলা গ্র্যান্ডপা কনফেস, ভোলা দাদু স্বীকার করলেন। কি স্বীকার করলেন? দ্যাট, এই দ্যাট দিয়ে যে সেন্টেন্স ফের স্টার্ট হচ্ছে এটা নাউন ক্লজ। ক্লজ তো পরে শেখানো হবে, এই টেক্সট থেকে যদি তোমরা কিছুটা বুঝে আসে আর কি তোমাদের। নাউন ক্লাসে সবসময় কী দ্বারা প্রশ্ন করলে সাধারণত পাওয়া যায়, ঠিক আছে। দ্যাট দিয়ে যে ক্লজটা তুমি খুঁজে পাবে, আর ওটা হচ্ছে কোনো একটা সেন্টেন্সকে কী দ্বারা প্রশ্ন করলে যদি পাওয়া যায় ভাবে ওটা নাউন ক্লাস। ওয়ান্স একদা ভোলা গ্র্যান্ডপা হ্যাড a great adventure in the সুন্দরবন। ওয়ান্স একদা ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, ভোলা দাদুর সাথে একটা রোমাঞ্চকর ঘটনা ঘটেছিল ইন দ্য সুন্দরবন, সুন্দরবনে। ইন দোজ ডেজ, ওই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল বাঘ ফ্রিলি রোমড, খোলা ঘোরাফেরা করতো, মুক্তভাবে ঘোরাফেরা করতো দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের গভীর অরণ্যে। সুন্দরবনের গভীর অরণ্যে ওই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল বাঘ ফ্রিলি রোমড, মুক্তভাবে ঘোরাফেরা করতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পিপল টুক কেয়ার, লোকেরা এই বিষয়ে যত্ন নিত। কোন বিষয়ে? টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, দলবদ্ধভাবে ঘোরাফেরার ব্যাপারে সকলে যত্নবান হতো। যখন সুন্দরবনে যেত ওরা চেষ্টা করতো যে দলবদ্ধভাবে যেন ঘোরাফেরা করি, কারণ রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি মুক্তভাবে চলাফেরা করে। এখন যদিও বাঘের এখন এরিয়া রয়েছে, বাফার জোন রয়েছে, কোর্স জোন রয়েছে, যেটা কোর্স জোন মেন বাঘ থাকে সেখানে কাউকে যেতে দেয় না। বাফার জোন মানে কি বাইরের সাইড যেখানে লোকজন যাতায়াত করতে পারে, তারপরে এন্ট্রি পয়েন্ট থাকে যাকে তাকে যেতে দেয় না তার ভেতরে। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষভাবে সূর্যাস্তের পরে, তাহলে বিশেষভাবে সূর্যাস্তের পরে দলবদ্ধভাবে ঘোরার দিকে তারা খেয়াল রাখতো। আরেকবার দেখে নিয়ে আসো। স্পিড আরেকবার পড়ে দিচ্ছি। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড মাই ফাদার, আমার স্মরণে এসে যায় ভোলা দাদুর সম্পর্কে আরেকটি ঘটনা যেটা আমার বাবার সাথে। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, তখন ছিল একটা বৃষ্টিময় বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা দাদু উত্তেজনায় বেপরোয়া হয়ে উঠেছিলেন। টোল মাই ফাদার, আমার বাবাকে বললেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে, দ্যাট হি হ্যাড সিন, তিনি দেখেছেন এ গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যুকে। দে ওয়ার বারিং এ লার্জ বক্স, তারা পুঁতছিল একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডুনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে নদীর তীরে বালির নিচে একটা বড় বাক্সকে পুঁতছিল। অ্যাট ওয়ান্স, ঠিক সেই সময় ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, তারা শুরু করলেন ওই গুপ্তধনটাকে খুঁজতে শুরু করলেন। ইভিনিং পাস অন টু নাইট, সন্ধ্যা অতিবাহিত হয়ে রাত এসে যায়। মুন লাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো পড়ছিল। এ প্যাক অফ জ্যাকেলস, একদল শিয়াল, ওয়ার হাউলিং, তারা ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, মধ্যরাত্রি অতিবাহিত হয়ে যায়। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেস, ভোলা দাদু স্বীকার করেন দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যেখানে কোনো গুপ্তধন নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা ছিল একটা স্বপ্ন যেটা তিনি দুপুরবেলায় ঘুমিয়ে দেখেছিলেন। ওয়ান্স একদা ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একদা ভোলা দাদুর সাথে একটা রোমাঞ্চকর ঘটনা ঘটেছিল সুন্দরবনে। ইন দোজ ডেজ, ওই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল বাঘ ফ্রিলি রোমড, মুক্তভাবে ঘোরাফেরা করতো দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের গভীর অরণ্যে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, লোকেরা দলবদ্ধভাবে ঘোরার ব্যাপারে যত্নবান হতো। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষভাবে সূর্যাস্তর পরে। তাহলে আগের দিন কী করবে, এই টেক্সটটাকে ভালো করে পড়ে আসবে। এর যেগুলো আননন ওয়ার্ড সবসময় ইন অ্যাডভান্স আগে থেকে আননন ওয়ার্ডগুলো টুকে নিয়ে আসবে। এই ধরো এটা পড়া হয়ে গেল, তোমরা সেই আননন ওয়ার্ডের মিনিংটা
মিনিংগুলো পাশে বসিয়ে নিলে। এখন এখানে বসে যদি তোমরা ওয়ার্ডগুলোকে টোকো, এখানে বসে বসে যদি মানে টোকো, তাহলে কত সময় নষ্ট হবে। তোমার একটা অনুমান থাকতে হবে যে স্যার এতটা করে পড়ায়, ততটা করে তার থেকে একটু বেশি করে লিখে নিয়ে আসবে আননোন ওয়ার্ড যেগুলো তোমার জানা নেই। এবার আমি বললাম এই পড়ানো হয়ে গেল, সঙ্গে সঙ্গে মানেগুলো টুকে নিল এর সাথে, নেক্সট স্টেপ পড়া করে চলে আসতে পারবে। এই মানে বই আসবে, মানে বই থেকে পড়া করতে হবে, যেরকম বইয়ে লেখা আছে ওরকম পড়া করতে হবে। এরকম করলে ইংরাজি শিখতে পারবে না। ইংরাজি ওয়ার্ড তোমার জানতে হবে, আর তার সাথে সাথে মানেটা নিজের মতন করে বলার চেষ্টা করতে হবে, তবে ইংরাজি শিখতে পারবে।